Welcome back, students. Welcome back to my online building material and construction classes. This is my second lecture in this series, that is for unit number 4, building finishes. Today we'll discuss about roofing materials. Okay, students. But before starting roofing materials, we need to talk about some features of a good roof. তার মানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে বিল্ডিং রুফিং মেটেরিয়ালস। রুফিং মেটেরিয়ালস মানে সকলে তোরা বুঝতে পারছিস হোয়াট ইজ রুফিং মেটেরিয়াল। দ্যাট মিনস ছাদ কী কী টাইপের হতে পারে, কী কী টাইপের মেটেরিয়াল দিয়ে ছাদ তৈরি হতে পারে। ওকে, তাহলে বিফোর স্টার্ট টকিং অ্যাবাউট মেটেরিয়ালস হুইচ ইজ ইউজড ইন রুফস, আমাদের আগে জানতে হবে একটা ভালো ছাদের কী কী গুণ থাকা উচিত। ওকে, ফিচার্স অফ এ গুড রুফ: ইট শুড বি স্ট্রাকচারালি স্টেবল, নেক্সট ইট শুড প্রোভাইড proper insulations against sound and heat, and should be fire resistant, should be damp proof and leak proof, and it should be durable also. Okay, now classifications of roofs ke কয় ভাগে ভাগ করা যায়? Normally roofs are classified into three major categories, that is for flat or terraced roof, pitched or sloping roofs, and folded plate and shell roofs. তাহলে এই গেল হচ্ছে আমাদের রুফের ক্লাসিফিকেশনস। তাহলে এবার আমরা জানবো ফ্ল্যাট রুফ কাকে বলে। এবার চারিদিকে আমরা যেসব ছাদগুলো দেখতে পাই নর্মালি বাড়ির ছাদ, সেক্ষেত্রে তাকালে আমরা দেখতে পাবো 99% কেসেই সব হচ্ছে ফ্ল্যাট রুফ। ফ্ল্যাট রুফ মানে হচ্ছে অলমোস্ট হরাইজন্টাল। ওকে, অলমোস্ট হরাইজন্টাল, যে বাট একটু অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেই অ্যাঙ্গেলটা আমরা বা তোরা চোখে দেখে আমরা আলাদা করতে পারবো না, খুব সামান্য অ্যাঙ্গেল থাকে। অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে 10 ডিগ্রির কম, মানে ফ্ল্যাট রুফের অ্যাঙ্গেল 10 ডিগ্রির কম থাকে। এর কারণ, এই অ্যাঙ্গেলটাও দেওয়ার কারণ আছে একটা। এই অ্যাঙ্গেলটা না দিলে ছাদের উপরে যে রেন ওয়াটার আসবে, বৃষ্টির সময় যে জল পড়বে, সেই জলটা কিন্তু নিচে পড়বে না। ওকে, যদি স্লোপটা না দিয়ে আমরা অ্যাঙ্গেলটা না প্রোভাইড করি, তাহলে কিন্তু জলটা পুরো স্ট্যাগনেন্ট হয়ে থাকবে, রাইট? সেই কারণেই এই 10 ডিগ্রি কম একটা দেওয়া হয় অ্যাঙ্গেল ফ্ল্যাট রুফের ক্ষেত্রে। মানে সব ধরনের ফ্ল্যাট রুফেই টপ সারফেসটা, একদম টপ ছাদটা এই 10 ডিগ্রির কম অ্যাঙ্গেল প্রোভাইড করা হয়। ওকে, এবং এই টপ ছাদটা নর্মালি একটা রুফ ট্রিটমেন্ট করা হয়। রুফ ট্রিটমেন্ট করার অনেক পদ্ধতি আছে, কারণ ওই ছাদটা দেখ, তার ডিউরেবিলিটি বাড়াতে গেলে ওই ছাদটাকে প্রোটেক্ট করতে হবে। ওটা আমাদের মেন আরসিসি যে রুফটা থাকে, সেই আরসিসি রুফটাকে প্রোটেক্ট করার জন্য উপরে একটা কোটিং করি আমরা, বা রুফ ট্রিটমেন্ট করে থাকি। সেটা করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল আছে। সেই কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে আমরা তার উপরে আবার একটা পিসিসি করি, উপরে ফিনিশ করে দিই। ওকে, জাস্ট টু প্রোটেক্ট দ্য অরিজিনাল রুফস। ওকে, নাও সাম অ্যাডভান্টেজেস অফ ফ্ল্যাট রুফস। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? দ্য রুফ ক্যান বি ইউজড অ্যাজ এ টেরাস ফর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। ধর বাড়িতে একটা ছাদ আছে, এটা আমাদের হামেশাই দেখে থাকি, বাড়িতে কোনো একটা যদি অনুষ্ঠান হয় ছোটোখাটো, আমরা কিন্তু বাড়ির ছাদেই করে ফেলতে পারি। যে কোনো অনুষ্ঠান হতে পারে, পিকনিক করতে পারি আমরা, বা কোনো বিয়ের অনুষ্ঠান করতে পারি, বা হোয়াট এভার ইট মে বি। তাহলে এটা একমাত্র সম্ভব ছাদটা কিন্তু হরাইজন্টাল আছে বলেই। যদি ছাদটা যদি স্লোপ রুফ হতো বা পিচ রুফ হতো, শার্প অ্যাঙ্গেল থাকতো, আমরা কিন্তু ওখানে দাঁড়াতে পারতাম না, উঠতেও পারতাম না। ওকে, নেক্সট, the roof can be converted into floor by adding another story at a later stage. আজকে মনে কর তুই একতলা বাড়ি আছে, তোর ফ্ল্যাট রুফ আছে, ফিউচারে ওই ফ্ল্যাট রুফটাকে
যে আবার একটা ফ্লোর বানিয়ে নিলি, দিয়ে উপর একটা দোতলা করে নিলি, এটা করা যায়, অপশনটা হাতে থাকে। বাট চিন্তা করতো যদি ওই রূপটা ইনক্লাইন্ড হতো বা স্লোপ হতো বা পিচ রুট হতো, সেক্ষেত্রে পরবর্তীকালকে আমরা চাইলে বাড়াতে পারতাম না, পারতাম না, একদমই পারতাম না। নেক্সট, ফ্ল্যাট রুফস আর সুটেবল ফর এনি শেপ অফ বিল্ডিং। যে কোনো বিল্ডিংয়ের শেপের ক্ষেত্রে ফ্ল্যাট রুফ করা সম্ভব। ওভারহেড ট্যাঙ্কস, ওয়াটার ট্যাঙ্কস অ্যান্ড আদার সার্ভিসেস ক্যান বি ইনস্টলড ইজিলি অন ফ্ল্যাট রুফস। খুব স্বাভাবিক, ফ্ল্যাট রুফ থাকলে তার উপরে আমরা করতে পারি, ওয়াটার ট্যাঙ্ক বসাতে পারি বা অন্য কোনো সার্ভিস আমরা অ্যাড করতে পারি। অ্যান্ড ইট ইজ ইজি টু মেক দিস রুফস ফায়ারপ্রুফ। ফায়ারপ্রুফ করার জন্য খুব ইজিয়ার। নাও সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্ল্যাট রুফস: they cannot cover large area, free areas, and their dead load is heavy, and they are subjected to higher snow load in areas of snowfall. স্বাভাবিক, যদি কোনো বরফ পড়ে যেসব জায়গাগুলোতে, সেসব জায়গাগুলোতে এই ফ্ল্যাট রুফ চলবে না। ওকে, নেক্সট, দে আর prone to leakage in water stage due to the development of cracks which requires costly treatment. স্বাভাবিক, যদি ছাদে কোনো যদি ক্র্যাক আসে সেক্ষেত্রে ওটাকে ট্রিটমেন্ট করা অনেক খরচা সাপেক্ষ। নেক্সট, ইনিশিয়াল কস্ট অফ কনস্ট্রাকশন ইজ হাই। কনস্ট্রাকশন অফ দিস রুফস ইজ টাইম কনজিউমিং। এই ছাদ করতে অনেক সময় লাগে। নাও টাইপস অফ ফ্ল্যাট রুফস। পাঞ্জাব টেরাস রুফ, এটা কিন্তু একটা ক্যাটাগরি বলছি। পাঞ্জাব মানে পাঞ্জাবে যে ধরনের বাড়িগুলো হয়ে থাকে তার ছাদকে বলে পাঞ্জাব টেরাস রুফ। ওকে, মহারাষ্ট্র অ্যান্ড এমপি, এমপি মানে হচ্ছে মধ্যপ্রদেশ, টেরাস রুফ মানে ওই স্টেটের বা ওই অঞ্চলের যে ছাদগুলো হয় তাকে নামকরণ করা হয়েছে মহারাষ্ট্র আর এমপি টেরাস রুফ। মাদ্রাস টেরাস রুফস, বেঙ্গল টেরাস রুফস, আরসিসি রুফস, দিস আর দ্য ক্যাটাগরিজ। ওকে, যেখানকার যে বিশেষত্ব বাড়ি সেই অনুযায়ী বাড়ির ছাদগুলো করা হয়েছে। নাও উইল মুভ টু পিচ রুফ। পিচ রুফ কাকে বলে? এ পিচ রুফ ইজ এ রুফ comprising a sloping surface or surfaces within an angle of usually over 20 degree। 20 ডিগ্রি উপরে গেলে তাকে আমরা পিচ রুফ বলি। ওকে, এবার এই পিচ রুফের কিছু কিছু পার্টস রয়েছে, সেই পার্টসগুলো আমরা একটু জানবো। ইভস, গেবল, ফ্লাশিং, হিপ, রিজেস, পার্লিন্স। লেট আস হ্যাভ ওয়াচ আ পিকচার অফ পিচ রুফ। এই হচ্ছে আমাদের ছবিটা, একটু জুম করি তাহলে তো দেখতে সুবিধা হবে। দিস ইজ দ্য পিকচার। আফটার ওয়াচিং দিস ইমেজ we will discuss about the different parts of pitch roofs. Okay, now descriptions. Eaves, actually এই পার্টসগুলো is not included in your syllabus. That's why I am not going to discuss about these parts. Just I am scrolling for your reference. If you want, then you can go through these parts. Okay, you may also note down this. Hip, hip is outer angle not more than 180 degree formed by inclined ridge between two intersecting roof slopes. Next, ridge, the horizontal intersection at the apex, apex মানে চূড়া একদম মাথায়, of the two rising roofs surfaces inclined in opposite directions. Next, purlins, these are horizontal members laid on principal rafters on wall to wall to support common rafter of a roof when the span is large. Okay, এই পার্লিনগুলো হতে পারে স্টিলের, উডের হতে পারে। নেক্সট হচ্ছে ফ্যাসিয়া। দিস ইজ উডেন বোর্ড
fixed to the feet of the common rafter at eaves, and the end of the lowermost roof covering material rest upon it. Okay, next is rafter. Rafter is a structural component of pitched roof. Typically, it starts from roof, support, column, or wall to ridge or hip. Multiple rafters are also used by side with equal spacing to support the purlin. Okay, এটা বলার সঙ্গে সঙ্গে ছবিগুলো একবার তোরা দেখে নিবি, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটাকে কি বলে। নাও টাইপস অফ পিচ রুপ: মনোপিচ রুপ, কাপেল রুপ, ক্লোজড কাপেল রুপ, কলার রুপ, পার্লিন রুপ, অ্যান্ড ট্রাস্ট রুপ। ট্রাস্ট রাফটার অ্যাকচুয়ালি এইগুলো তোদের সিলেবাসে ডিটেল দেওয়া নেই, ডিটেল বলা নেই, পড়তে হবে। আমি জাস্ট তোদের রেফারেন্সের জন্য রেখেছি এগুলো, জাস্ট তোরা একবার দেখে নিবি, গো থ্রু করে যাবি, নিড নট টু মেমোরাইজ ইট। ওকে, আমি স্ক্রল করে যাচ্ছি, জাস্ট তোরা একবার চাইলে নোট ডাউন করতে পারিস। ওকে, ফর ইউর ইন্টারেস্ট। I am not going to discuss this elaborately. Now this is important. Comparison between pitch roof and flat roof. This is very important. And পরীক্ষাতে কিন্তু এটা মাঝে মাঝে থাকে এই কম্পারিজনটা। ওকে স্টুডেন্টস, এবং 3 মার্কস বা 4 মার্কস থাকতে পারে এটাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই এম টেলিং ইউ এগেন। নাও উই স্টাডি pitch roof and flat roof. Okay, number 1, the sloping roof is known as pitched roof. Sloping roof is known as pitched roof. স্লোপিংটা কত থাকে pitched রুফের ক্ষেত্রে? গ্রেটার দ্যান 10 ডিগ্রি। ওকে, গ্রেটার দ্যান 10 ডিগ্রি স্লোপটা। আর ফ্ল্যাট রুফের ক্ষেত্রে স্লোপ কত থাকে? নট লেস দ্যান, মানে নট মোর দ্যান 10 ডিগ্রি, মানে অবশ্যই 10 ডিগ্রি কম হবে, হরাইজন্টাল অলমোস্ট থাকে। নাম্বার 2, দিজ আর ইউজফুল হোয়ার রেইনফল অন স্নো অর ইজ হেভি। তার মানে এই পিচ রুফটা কোথায় খুব কার্যকারী হয়? পিচ রুফটা যেসব হিলি এরিয়া বা একটু হাইট এলিভেশন যেখানে আছে সেখানে যদি বাড়ি করা হয়, যেখানে খুব বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়, হতে পারে মানে হয়, এবং দ্যার ইজ চান্স অফ রেইনফল অর স্নোফলিং, সেখানেই কিন্তু আমরা এই ধরনের রুফগুলো দিয়ে থাকি, পিচ রুফ। অ্যান্ড ফর ফ্ল্যাট রুফ দিজ আর ইউজফুল ওয়ার রেইনফল ইজ মডারেট অর লেস, যেখানে রেইনফল খুব বেশি হয় না বা অল্প স্বল্প হয়, সেখানে কিন্তু আমরা ফ্ল্যাট রুফ প্রোভাইড করি। অ্যান্ড পিচ রুফের ক্ষেত্রে ইট গিভস গুড আর্কিটেকচারাল এফেক্ট, হ্যাঁ দেখতে খুব সুন্দর হয়। অ্যান্ড ফ্ল্যাট রুফের ক্ষেত্রে ইট গিভস মডারেট আর্কিটেকচারাল এফেক্ট। যেমন তোকে একটা উদাহরণ দিয়ে বলি আমি, যেসব ডুপ্লেক্স বাড়িগুলো হয়, ডুপ্লেক্স বাড়িগুলো কিন্তু সব কিন্তু পিচ রুফ হয়। পিচ রুফ যে আমাদের এদিকে নেই তা না, আছে, কিন্তু খুবই কম। সেক্ষেত্রে কোনো অপশনটা থাকছে না ফিউচারে আর কোনো মানে ভার্টিক্যাল এক্সটেনশন করার, মানে তুই চাইলে আর দোতলাকে 3 তলা করতে পারবি না বা 1 তলাকে 2 তলা করতে পারবি না। ইফ ইউ কনস্ট্রাক্ট পিচ রুফ ওয়ার ইউ ক্যান ইজিলি ভার্টিক্যাল extend if you construct a flat roof. Okay, next, initial cost for pitch roof is less than flat roof. Pitch roof এর ক্ষেত্রে ইনিশিয়াল কস্ট খুবই কম, whereas ফ্ল্যাট রুফের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল কস্টটা হায়ার। অ্যান্ড পিচ রুফের ক্ষেত্রে ওয়ার্ক প্রোগ্রেসটা খুব ফাস্টার হয়, whereas ফ্ল্যাট ক্ষেত্রে রুফের ক্ষেত্রে ওয়ার্ক প্রোগ্রেস ইজ স্লো। অ্যান্ড এক্সাম্পল, লিন টু রুফিং, কিং পোস্ট ট্রাস রুফ, কুইন পোস্ট ট্রাস রুফ, ডাবল অর পান্ডল রুফ, সিঙ্গেল রুফস, এগুলো হয়। আর ফ্ল্যাট রুফের এক্সাম্পল মাদ্রাস টেরাস রুফ, বেঙ্গল টেরাস রুফ, আরসিসি স্ল্যাব, এগুলো হচ্ছে এক্সাম্পল। নেক্সট, টাইপস অফ রুফ কাভারিং ম্যাটেরিয়াল। এটা আমাদের অ্যাকচুয়ালি আলোচ্য বিষয়, কী কী দিয়ে আমরা রুফ কভার করি। নর্মালি আমরা 99% কেসেই কিন্তু একটু যা বাড়ি করা মানে বোঝায়, যেটাকে আমরা বাড়ি করছি মনে কর,
সেটার ক্ষেত্রে কিছু আরসিসি স্ল্যাবই দিই। এছাড়া লো বাজেটের বাড়ি হতে পারে, যেগুলো মনে কর কাঁচা বাড়ি, সেগুলো হতে পারে কান্ট্রি টাইলস, ম্যাঙ্গালোর টাইলস, এসি শিটস, জিআই শিটস। মানে তো চিন্তা কর টিনের একটা বাড়ি, তারও তো একটা ছাদ আছে রে বাবা, টিনের ছাদটাকে ছাদ নয়, সেটাও তো ছাদ। তাহলে যে মেটেরিয়াল দিয়ে ছাদটা করছি সেই টাইপের মেটেরিয়ালগুলোই আমরা এখন পড়ছি। সেই মেটেরিয়াল কী কী হতে পারে? আরসিসি হতে পারে, কান্ট্রি টাইলস হতে পারে, ম্যাঙ্গালোর টাইলস হতে পারে, এসি শিটস। এসি মানে হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট। অ্যাসবেস্টস সিমেন্ট মানে আমি এক্সাম্পল দেবো চাই, তোরা যদি আমাদের ওয়ার্কশপ বিল্ডিংটা দেখিস, এখন তো ওয়ার্কশপ বিল্ডিংটা পাল্টে দিয়েছে। এর আগে যখন ওয়ার্কশপ বিল্ডিংটা ছিল আমাদের ফার্স্ট ইয়ারে যেখানে ওয়ার্কশপ হয়, তার ছাদ ছিল অ্যাসবেস্টাস সিমেন্ট শিট। এখন আমি এক্সাম্পল দিতে পারি মালদা পলিটেকনিকে আছে, সে আমাদের ক্যান্টিনের ছাদ যে মেটেরিয়ালটা তৈরি, দ্যাট ইজ অ্যাসবেস্টাস সিমেন্ট শিট বা এসি শিট। জিআই শিট মানে গ্যালভানাইজড আয়রন শিট। গ্যালভানাইজড আয়রন মানে টিন, আমাদের জিআই শিট। ওকে, তাহলে কান্ট্রি টাইলস ফার্স্ট আমরা ডিসকাস করবো। কান্ট্রি টাইলস যেটা আমরা বাংলায় বলে থাকি টালির বাড়ি, টালি, ওটাকে অ্যাকচুয়ালি টাইল বলে। ওকে, there are one of the oldest roof covering materials. The tiles are named according to the shape and pattern. Okay, and they are manufactured in the similar manner as bricks. Tiles আর ব্রিক একই ভাটাতে তৈরি হতে পারে। এখন তো টাইলসের ব্যবহার খুব কম বলে এখন আর টালি ভাটা কেউ বলে না, এখন সবাই ইট ভাটাই বলে। অনেকে একটু পুরোনো দিনে দেখবি শুনে থাকবি টালি ভাটাও নাম ছিল, এখন যেমন ইট ভাটা আমরা শুনি, এর আগে টালি ভাটাও ছিল। এখন তুই ইমাজিন করতো তোর বাড়ির আশেপাশে কতগুলো টালির বাড়ি আছে। যদি গ্রামের দিকে কেউ থাকে তাহলে তার বাড়িতে থাকতে পারে, আমি বলছি না, সেখানে অনেক কিছু থাকতে পারে। মনে কর টালির ছাদ থাকতে পারে, ইটের ছাদ থাকতে পারে, বিচুলি বা ছোন যেটাকে বলে তার ছাদ থাকতে পারে। যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু ছাদ তৈরি করবে, বাড়ি তৈরি করবে, রাইট? অ্যান্ড দ্য ক্লে টাইলস ভেরিয়াস টাইপস সাচ অ্যাজ ফ্ল্যাট টাইলস, প্যান টাইলস, পট টাইলস আর হাফ রাউন্ড কান্ট্রি টাইলস অ্যান্ড প্যাটার্ন টাইলস। ওকে, এতগুলো টাইপের হতে পারে। মানে এর মেন মেটেরিয়াল হচ্ছে কিন্তু ক্লে, মানে কাদা মাটি। ওকে, এগুলো খুব চিপ, খুব সস্তায় পাওয়া যায়। নর্মালি একটা কী করে বাঁশের একটা স্ট্রাকচার করে তার উপর টাইলসগুলো বসিয়ে দেয়। ওকে, এবং এর ডিউরেবিলিটি খুব বেশি নয়, এর মধ্যে কোনো হেভি কিছু লোড পড়লে এ কিন্তু ভেঙে যেতে পারে। ওকে, নেক্সট ম্যাঙ্গালোর টাইলস। ম্যাঙ্গালোর টাইলসটা কী জিনিস? দিস টাইলস আর জেনারেলি রেক্টেঙ্গুলার ইন প্ল্যান উইথ সারফেস corrugations so arranged that the corrugations of tiles fits in the interlocks with the those of other tiles. এটাও টাইলসই বলা চলে। এই আমরা আগে যেটা কান্ট্রি টাইলস পড়লাম সেরকমই এরও একটা টাইলস। ওকে, এই যে এটা আমাদের একটা ছবি দেওয়া হয়েছে, দেখ আমাদের বাড়ির ছাদগুলো যেগুলো বসাই সেগুলো ম্যাঙ্গালোর টাইলসের তৈরি সব। এই যে এইভাবে বসানো হয়, একটার সঙ্গে একটা ইন্টারলক করা থাকে, কাঠের পুরো থাকে, ট্রাস তৈরি করে নিয়ে তারপরে আমরা এটা বসাই। নেক্সট এসি শিটস মানে অ্যাসবেস্টাস সিমেন্ট শিট। এটাও খুব পুরনো ফান্ডা, এর এখন আর এগুলো অলমোস্ট ইউজই হয় না। অ্যাসবেস্টাস সিমেন্ট শিট অ্যাকচুয়ালি অ্যাসবেস্টাস সিমেন্ট মানে হচ্ছে দিস ইজ কম্বিনেশন অফ সিমেন্ট উইথ অ্যাবাউট 15% অফ অ্যাসবেস্টাস ফাইবার্স। অ্যাসবেস্টাস ফাইবারের সঙ্গে 15% মতো সিমেন্ট বাই ওয়েট অ্যাড করে এই এসি শিট তৈরি করা হয়। ওকে, অ্যান্ড it do not require any protective paint and cannot be eaten away by vermins. এগুলো কিন্তু পোকা বা কিছু লাগে না। ওকে, on account of these properties asbestos cement sheet covering is commonly added as a floor material for factories. ফ্যাক্টরিতে
খুব কম বাজেটে যেগুলো হয়, কম টাকা খরচা করে করার জন্য কিন্তু অ্যাসবেস্টস সিমেন্ট শিটটা ইউজ করা যেতে পারে। অ্যান্ড দিস প্রোডাক্টস ফর কাভারিং রুফস আর অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ স্লেটস, টাইলস অ্যান্ড শিটস। ওকে, এবং এই করোগেশনগুলো ভ্যারিজ সাইজ ফ্রম 3 মিটার, মানে লেন্থগুলো হয় 3 মিটার হতে পারে, এবং উইথ হতে পারে 750 মিলিমিটার থেকে 1250 মিলিমিটার পর্যন্ত, এবং চওড়া হতে পারে 750 মিলিমিটার থেকে 1250 মিলিমিটার, এবং লম্বা হয় 3 মিটার। অ্যান্ড দ্য এসি শিটস আর ফিক্সড অ্যাট আ ভেরি লো কস্ট অ্যাজ দে ক্যান বি কাট, সন, নেইলড অর স্ক্রুড ইজিলি ওয়ার ডিজায়ার্ড। ওকে, নেক্সট জিআই শিটস। এটা খুব পপুলার একটা রুফিং ম্যাটেরিয়াল, জিআই শিটস। These sheets are extensively used as a roof covering material in factories, workshops, sheds, cheap buildings, etc. These sheets are commonly comparatively lightweight and easily handled and can be fixed easily, but without attractive appearance. না, এটা অ্যাট্রাকটিভ অ্যাপিয়ারেন্স কথাটা পুরোপুরি ঠিক নয়। আজকালকার দুনিয়াতে এখন একটা কমন একটা ফান্ডা দেখবি আছে, মনে কর দোতলা বা তিনতলার যে বাড়িগুলো, মানে জাস্ট টু প্রোটেক্ট হিট, ছাদে সবাই একটা এক্সট্রা করে সিলিং তৈরি করে নিচ্ছে, মানে আরেকটা ছাদ তৈরি করে নিচ্ছে, মনে কর পাইপ দিয়ে ট্রাস তৈরি করে তার উপরে টাটার যে কোম্পানির যে কালারিং শিটগুলো পাওয়া যায়, সেটা ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, ইভেন রেড হতে পারে। ওকে, সেই ধরনের শিট দিয়ে তৈরি করে দিচ্ছে, তাহলে সেগুলো দেখতে অনেক সুন্দর হচ্ছে। এবং আমাদের কলেজেও দেখবি ব্লু কালারের অনেক শিট লাগানো হচ্ছে। এখন ওয়ার্কশপটা যেটা করা হয়েছে, মনে কর আগে ছিল অ্যাসবেস্টস সিমেন্ট শিট ছিল, এখন সেটাকে পাল্টে জিআই শিট করেছে। জিআই শিটগুলো বিভিন্ন কালার হতে পারে, গ্রিন হতে পারে, ব্লু হতে পারে, আর রেড হতে পারে। আমাদের কলেজেরটা ব্লু কালারে লাগানো হয়েছে। ওকে, এবং আরেক প্রকার দেখবি হয় ট্রান্সপারেন্ট শিট, হয় ট্রান্সপারেন্ট মানে সাদা কালারের, স্বচ্ছ, এপার ওপর দেখা যায়। যেখানে মনে কর লাইটের দরকার আছে সেই সব জায়গাতে ছাদগুলোতে ট্রান্সপারেন্ট শিট দিয়ে তৈরি করা হয়। এই জিআই শিট সেগুলো থাকে। অ্যান্ড গ্যালভানাইজড আয়রন শিটস আর ইউজুয়ালি ম্যানুফ্যাকচার্ড in a form which have the corrugations or a series of parallel depressions from one end to another, and corrugations helps in proper discharging of water away from the sheets. And the iron sheets are galvanized with zinc to protect them from the rusting action of wet weather. Okay, তাহলে এই গেল আমাদের রুফিং মেটেরিয়াল টুডে আপ টু দিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।